अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। হযরত আবুল মাওয়াহিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, আমি স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কিয়ামতের দিন তুমি 1,00,000 মানুষের শাফাআত করবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিভাবে এই কাজের উপযুক্ত হলাম? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এজন্য যে তুমি আমার উপর দুরূদ পাঠ করো এবং এর সওয়াবটুকু আমার কাছে তুমি পৌঁছে দিয়ে থাকো। আল্লাহু আকবার। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রত্যেক দিন সম্ভব হলে 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করি। একজন শায়ের, একজন কবি কতই না সুন্দর বলেছেন, খামোশ बैठे हो क्या मोमिनो दुरूद पढ़ो, खामोश बैठे हो क्या मोमिनो दुरूद पढ़ो, शफीए रोज़े जज़ा पर पढ़ो दुरूद पढ़ो, शफीए रोज़े जज़ा पर पढ़ो दुरूद पढ़ो, शफीए हश्र की मिदहत सुनो दुरूद पढ़ो, इधर उधर की ना बातें करो दुरूद पढ़ो, अगर खुदा के हो तालिब तो पहले लाजिम है, रसूल पाक को राज़ी करो दुरूद पढ़ो, सुनो हबीब खुदा की अगर मोहब्बत है, सुनो हबीब खुदा की अगर मोहब्बत है, सुनो जनाब के जब नाम लो दुरूद पढ़ो। खामोश बैठे हो क्या मोमिनो दुरूद पढ़ो, शफीए रोज़े जज़ा पर पढ़ो दुरूद पढ़ो, शफीए हश्र की मिदहत सुनो दुरूद पढ़ो, इधर उधर की ना बातें करो दुरूद पढ़ो, अगर खुदा के हो तालिब तो पहले लाजिम है, रसूल पाक के को राज़ी करो दुरूद पढ़ो, रसूल पाक के को राज़ी करो दुरूद पढ़ो, सुनो हबीबे खुदा की अगर तुम्हें मोहब्बत है, सुनो जनाबे के जब नाम लो दुरूद पढ़ो, सुनो जनाबे के जब नाम लो दुरूद पढ़ो। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দুরূদ পাঠ করি, প্রত্যেক দিন অভ্যাসে পরিণত করি। এদিক সেদিকের কথা না বলে আমরা আমাদের সময়টাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠে ব্যয় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত বয়ান করা, তার গুণকীর্তন করা, তার প্রশংসা করা, এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ তাআলা মুমিনদেরকে হুকুম দিয়েছেন যে তোমরা দুরূদ পড়ো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করো। এমনকি ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা
আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ তাআলার এই শান নয় যে মুসলমানদেরকে এই অবস্থায় ছেড়ে দেবে যেটার উপরে তোমরা আছো, যতক্ষণ না তিনি নাপাকি থেকে পাককে পৃথক করে না দেন, অপবিত্রকে পবিত্র থেকে পৃথক করে না দেন। আর এই লোকেরা শোনো, ওয়ামা কানাল্লাহু লিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা তোমাদেরকে গায়েব সম্পর্কে অবগত করেন না, তবে ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, তবে তিনি তার রাসূলদের মধ্য থেকে যাকে মনোনয়ন করেন, যাদেরকে পছন্দ করে নেন, তাদেরকে গায়েব বলে দেন। এই কোরআনের আয়াত দ্বারা কী বোঝা গেল? যে সাধারণ ব্যক্তিদের কাছে গায়েবের খবর নাই, কিন্তু আল্লাহ তাআলা তার পছন্দনীয় রাসূলদেরকে গায়েবের খবর দিয়েছেন। কাজেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন। আর আমাদের আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি কিতাব লিখেছেন যে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়্যা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব সম্পর্কে। এখানে কোরআন হাদিস দ্বারা তিনি প্রমাণ করেছেন আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব দান করেছিলেন। এই আয়াতে কারিমা যেটা এখন পড়েছে, এটা পুরোটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নাত প্রশংসা। এর শানে নুজুল হচ্ছে যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা আমার সামনে পেশ করলেন, যেভাবে হযরত আদম আলাইহিসসালামের উপরে তার সন্তানদেরকে পেশ করেছিলেন। আর আল্লাহ আমাকে ইলম দান করেছেন আমার উম্মতের মধ্যে কে ঈমান আনবে আর কে ঈমান আনবে না। এটা শুনে মুনাফিকরা বলতে লাগলো যে ইনি তার সমস্ত উম্মতের ব্যাপারে বলছেন যে কারা ঈমান আনবে কারা ঈমান আনবে না। আমরা প্রকাশ্যভাবে মুসলমান হয়ে তার সাথে থাকি, তার পেছনে নামাজ আদায় করি, অথচ তিনি আমাদের ব্যাপারে জানেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন, তখন তিনি মসজিদে আসলেন আর মিম্বরে দাঁড়ালেন। আর তিনি বলতে লাগলেন, মানুষের এই অবস্থা যে তারা আমার এলেম নিয়ে কটাক্ষ করে, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু হবে, তোমরা আমাকে জিজ্ঞেস করো, আমি সব কিছু বলে দেব। আল্লাহু আকবার। তখন হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ালেন আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযাফা, হুযাফা তোমার বাবা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়ালেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ তাআলার রাবুবিয়াতের উপর ঈমান এনেছি, আপনার রিসালাতের উপর ঈমান এনেছি, এবং আমরা ইসলামের প্রতি সন্তুষ্ট, আমরা আপনার কাছে ক্ষমা চাই। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে গেলেন। এই আয়াতে কারিমা দ্বারা আমরা কিছু বিষয় জানতে পারলাম। আল্লাহ পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞান দান করেছেন। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা যা চাও তোমরা প্রশ্ন করতে পারো। আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ ইলম দান করেছেন। আর দ্বিতীয়ত, লোকেরা গোপনে যা কিছু করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি থেকে সেটা আড়াল নয়। দেখুন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করলেন। এখন বাবার ব্যাপারে একমাত্র কে জানে? আল্লাহ তাআলা স্বয়ং জানেন, অথবা যিনি মা আছেন সে জানে ভালো করে। তো কে কার নুতফার মাধ্যমে সৃষ্টি হয়েছে এটা স্বয়ং আল্লাহ পাক জানেন। এগুলো গোপন বিষয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ইলমও দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের আমল সম্পর্কে জানেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু গোপন থাকবেই বা কেন? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद।
और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমরা গত অনুষ্ঠানে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতিপয় পংক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম, আর আজও আমরা তার লেখা আরও কিছু পংক্তি আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ভালোবাসতেন এর উপমা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী যিনি সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসদিক করেন, সত্যায়ন করেন, এবং তার মাঝে এমন গুণাবলী ছিল যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালামের পরে মানুষের মাঝে তিনি সর্বশ্রেষ্ঠ। স্বাধীন পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেন, সবসময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জীবনের ধাপে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দিয়েছেন। 2-3 বছর তিনি খেলাফতের পদে আসীন ছিলেন, এবং তিনি যখন ইন্তেকাল বরণ করেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার জানাজার নামাজ পড়ান। আর দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন, আর আল্লাহ তাআলা তাকে কেমন মর্যাদা দিলেন, তিনি যখন ইন্তেকাল করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে জায়গা পেয়েছেন। আজও দেখুন কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम शाहिद থাকবেন। अल्लाह अकबर। जो यारे गार महबूब खुदा सिद्दीक अकबर है, जो यारे गार महबूब खुदा सिद्दीक अकबर है, वही यारे मज़ार मुस्तफ़ा सिद्दीक अकबर है, वही यारे मज़ार मुस्तफ़ा सिद्दीक अकबर है। जो यार गार महबूबे खुदा सिद्दीक अकबर है, वही यारे मज़ारे मुस्तफ़ा सिद्दीक अकबर है। बयां हो किस ज़ुबां से मर्तबा सिद्दीक अकबर का, बयां हो किस ज़ुबां से मर्तबा सिद्दीक अकबर का। এবারে আমরা যে পংক্তিগুলো শুনতে যাচ্ছি সে পংক্তিগুলো হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত বরণ করেন, পৃথিবী থেকে বিদায় নিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পংক্তির মাধ্যমে নিজের অবস্থাকে বর্ণনা করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে বিভোর হয়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মত্ত হয়ে তিনি যে শেরগুলো লিখেছেন সেটা হচ্ছে আমিনুন मुस्तफ़ा लिल खैरि यदउ कदौइल बद्री ज़ायलहुल ज़लाम सअतबउ हदियहु मा दुमतु हय्यन तवाल अद-दहरि मा सजअल हमाम। अमीन मुस्तफ़ा लिल खैरि यदउ, अमीन मुस्तफ़ा लिल खैरि यदउ कदौइल बद्री زايله الظلام سأتبع هديه ما دمت حيا طوال الدهر ما سجع الحمام। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ইমরান ভাইয়ের কণ্ঠে বরকত দিক। আমিনুন মুস্তাফা লিল খাইরি ইয়াদউ কাদাউইল বদরি জায়ালাহুল যালাম। এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদার ছিলেন। লিল খায়রি ইয়াদউ, তিনি কল্যাণের দিকে আহ্বানকারী ছিলেন। কাদাউইল বদরি, তিনি পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল ছিলেন।
জায়ালাহুজ্জালাম, যার মাধ্যমে অন্ধকার কি হয়ে যেত, দূরীভূত হয়ে যেত। সাদ বাউ হাদিয়াহু মাদুম তো হাইয়া, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়াতের আনুগত্য করতে থাকবো। তাওয়াল আদ-দাহরি মা সাজা আল হামাম, আর যতদিন পর্যন্ত কবুতর তার আওয়াজ বের করতে থাকবে ততদিন পর্যন্ত আমি তার গুণকীর্তন করতে থাকবো। আচ্ছা দেখুন, আজও কিন্তু আমরা কিন্তু প্রকাশ্যভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পাচ্ছি না। তিনি কি বলছেন, যতদিন আমার জীবন থাকবে ততদিন নবীর প্রশংসা করব, তার আনুগত্য করব, তার অনুসরণ করব। আর যতদিন কবুতর তার আওয়াজ দিতে থাকবে ততদিন পর্যন্ত আমি কি করতে থাকবো, প্রশংসা করতে থাকবো। দেখুন আজও মদিনা শরীফে গেলে কবুতর দেখা যায়, হ্যাঁ, মানুষ কবুতরকে খাবার দেয়। তো আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গুণকীর্তন করছেন। আলহামদুলিল্লাহ। হে আশিকানে রাসূল, হযরত আশিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পংক্তির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি গুণ বর্ণনা করেছেন। একটা হচ্ছে আমিন, আর একটা হচ্ছে মুস্তাফা, আর একটা হচ্ছে লিল খাইরি ইয়াদউ, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার, পছন্দনীয়, মনোনীত এবং কল্যাণের দিকে, নেকির দিকে আহ্বানকারী। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আমানতদার ছিলেন আমরা একটু শুনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আমি আসমানের মালিকের আমানতদার, আমার কাছে সকাল সন্ধ্যা আসমানি খবরগুলো আসতে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা, আমানতদারির আমরা কি আলোচনা করব। মুসলমানরা তো মান্য করেই, বরং কাফেররাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করত। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কাফেররা আসলো আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘেরাও করলো, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেরদের আমানত রাখা ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিছানায় শুইয়ে দিলেন আর আমানতগুলো বুঝিয়ে দিলেন। আমি যখন চলে যাব তো যাদের আমানত আমার কাছে রাখা আছে, আলী তোমাকে দিলাম, তুমি তাদের আমানতগুলোকে ফিরিয়ে দিও। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এসেছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কেমন রাহমাতুল লিল আলামিন, তাদের আমানতকে ফিরিয়ে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন। একবার মদিনার পার্শ্ববর্তী এলাকায় একটা কাফলা আসছিল, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাফলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, আমরা মদিনায় যাচ্ছি। জিজ্ঞেস করলেন, কি জন্য? তারা বলল, আমরা খেজুর নেওয়ার জন্য যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একটি উটের দিকে ইশারা করলেন আর বললেন, তোমরা কি এটা বিক্রি করবে? তারা জবাব দিল যে হ্যাঁ, আমরা বিক্রি করব। তখন মূল্য নির্ধারণ হয়ে গেল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের ওই রশি ধরে তিনি রওনা হয়ে গেলেন। আর লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যে বিমোহিত হয়ে ওই যে মূল্য চাইতে ভুলে গেল। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, তখন তারা পরস্পর কথা বলতে লাগলো যে আরে আমাদের কি হয়েছে যে আমরা তার কাছে মূল্য নেইনি, আর আমরা তো তাকে জানিও না। তখনই কাফেলার একজন নারী ছিল যে সব কিছু দেখছিল, সে বলল যে তোমরা চিন্তিত হও না, আমি এমন মানুষের চেহারা দেখেছি যে কখনো কাউকে ধোকা দেবে না। আল্লাহর কসম, আমি তার চেহারা যখন দেখেছি মনে হচ্ছিল যে তার চেহারা হচ্ছে চাঁদের টুকরা। তোমাদের উটের মূল্যের ব্যাপারে আমি জামিন হয়ে গেলাম, তিনি যদি না দেয় আমি দেব। এই কথোপকথনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে নিয়ে তশরিফ নিয়ে আসলেন, আর যেটা মূল্য নির্ধারণ হয়েছিল তার চেয়ে বেশি দিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সাথে খেজুরও দিয়ে দিলেন। আর বললেন যে নাও, এই খেজুরটা নাও, আর তোমরা পেট ভরে আহার করো, আর তোমরা খেজুরটাকে তোমরা মেপে নাও, আর তোমাদের মূল্যকে তোমরা নিয়ে নাও। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ন্যায় বিচারের কি কথা বলবেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচারের তো তুলনাই হতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ন্যায় বিচারক ছিলেন। ছোটবেলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধ পান করতেন, তখন তিনি কি করতেন, তার যে দুগ্ধ ভাই ছিল তার জন্য এক পাশ দিয়ে তিনি দুধ পান করতেন,
भाइयों के लिए तरके पीस्ता करें, भाइयों के लिए तरके पीस्ता करें, दूध पीतों की निस्बत पेला को सलाम, मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পংক্তির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আরেকটা ওয়াসফ বয়ান করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুস্তাফা, মনোনীত ছিলেন। আলা হযরতের ভাই মৌলানা হাসান রাজা খান কতই না সুন্দর বলেছেন, মুনতাখাব আপকি জাতে ওয়ালা হুই, মুনতাখাব আপকি জাতে ওয়ালা হুই, নামে পাক आपका मुस्तफ़ा हो गया। मुंतखब आपकी ज़ाते वाला हुई, नामे पाक आपका मुस्तफ़ा हो गया। मुंतखब आपकी ज़ात वाला हुई, नामे पाक आपका मुस्तफ़ा हो गया। सल्ले अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন, এই জন্য তো তার নাম মুস্তাফা রেখেছেন। সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, मुस्तफ़ा खैरुल वरा हो, सरवरे हर दूसरा हो। मुस्तफ़ा खैरुल वरा हो, पाक करने को वज़ू थे तुम, नमाज़े जाफ़िज़ा हो। सब बिशारत की अज़ा थे, तुम अज़ा का मुद्दआ हो। सब तुम्हारी ही खबर थे, तुम मुअख्खर मुब्तदा हो। सब तुम्हारे दर के रास्ते, एक तुम राहे खुदा हो। मुस्तफ़ा खैरुल वरा हो, सरवरे हर दूसरा हो। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আর একটা শেরের মধ্যে বলেছেন, তু है खुर्शीद रिसालत प्यारे, छुप गए तेरी जिया में तारे, अंबिया और हैं सब माह पारे, तुझसे ही नूर लिया करते हैं। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষকে নেকির দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছিলেন। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেকির দিকে আহ্বানকারী হিসেবে যে পাঠিয়েছিলেন, আসলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হক আদায় করে দিয়েছেন। আজ দেখুন পুরো বিশ্বে ইসলামের পতাকা উড্ডীন আছে। আজ হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করছে, কোরআনের অনুসরণ করছে। এগুলো কার বদৌলতে হয়েছে? এগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিশ্রমের মাধ্যমে, কষ্টের মাধ্যমে এবং মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার কারণে হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রচার করতে গিয়ে পাথর খেয়েছেন, পাথরের আঘাত সহ্য করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, মানুষের কটাক্ষ শুনতে হয়েছে, কাফেরদের অত্যাচার সহ্য করতে হয়েছে ওনাকে। কিন্তু তারপরে তিনি পিছপা হননি। কাফেররা বলেছিল যে আপনার কি দরকার আছে, আমরা সেটা এনে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার এক হাতে সূর্য এক হাতে চন্দ্র দিলেও আমি তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে পিছপা হব না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খলিফা হযরত আল্লামা মাওলানা জামিলুর রহমান
रहमतुल्लाहि ताला अलैह बोलेছেন, हक की तौहीद का दो आलम में तुमसे डंका बजा रसूलुल्लाह, दीन इस्लाम कलमा तौहीद तुमसे सबको मिला रसूलुल्लाह। আল্লাহু আকবার, কতই না চমৎকার। আসলেই তো আলা হযরত रहमतुल्लाहि ताला अलैह बोलेছেন, अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की, ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। আসলেই তো আমরা কোরআন পেয়েছি নবীর সদকায়, আমরা ঈমান পেয়েছি নবীর সদকায়, আমরা নামাজ পেয়েছি নবীর সদকায়, আমরা রোজা পেয়েছি নবীর সদকায়, আমরা যে ইবাদত করতে পারছি, ইবাদত করা শিখেছি, নেকি করা শিখেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की, ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। আল্লাহু আকবার। আসলেই তো আমরা সব যা কিছু পেয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় পেয়েছি। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন আর আমি বন্টনকারী। আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী। আল্লাহ তাআলা যেন সত্যিকার অর্থে আমাদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহাব্বত ভালোবাসা লালন করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।